নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাসি কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি। আর আজ রবিবার। মুনের বাবা মাছের কাঁটায় গিয়েছিল, তো ফোন করে বলল আজও মাছ পায়নি। অনেক ভোরে গিয়েছিল, মাছ পাচ্ছে না বলে, তাও পায়নি, মাছই উঠছে না কাঁটায়। তো বলল আমার বাইকটা একটু খারাপ আছে, গ্যারেজে সারাই করে নিয়ে আর যাবো। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দেখি আসুক। আর সকাল থেকে কিন্তু আজকের প্রচণ্ড গরম দিচ্ছে। কাঠগুলো বাইরে মেলে দিলাম। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এই যে কাঠগুলো সব বাইরে মেলে দিয়েছে, রোদ্দুর হচ্ছে ভালো, এই সময় কাঠগুলো পুড়িয়ে নেওয়ার দরকার। আর আজকে রেশনের চাল চাপিয়েছি, মোটা চাল, একটু ফুটতে দেরি হয়, তাই ভাবলাম যে কাঠের জালে রান্নাটা করি, সেই কারণে বসানো। গ্যাসটাও বাঁচবে। আমাদের গাছে গুনতি 4টে পেঁপে হয়েছে, আর এখনো কুঁড়ি আসছে না দেখছি। ওপরের দিকে আরও একটা হয়েছে দেখছি। তো পেঁপে হবে না করে যা হয়েছে এই অনেক, 4টে পেঁপে। আর পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আরও বড় হবে। ভাতটা রান্না করে নিয়েছি, আর গাছে থেকে ভেন্ডি তুলে এনে ভেন্ডি আর আলুটা ভাজা করি। মুনের বাবা তো এখনো বাড়িতে এলো না, এত দেরি হচ্ছে। ভেন্ডি আর আলুটা কেটে নিয়ে এসছি, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। বৃষ্টিও চলে আসবে, এখানটা যতক্ষণ পারি রান্নাটা করে নিই। আকাশ মেঘলা করে এসছে। লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আকাশের দিকে প্রচণ্ড মেঘ উঠে গেছে। ভাজাটা দেখি হয় নাকি বাইরে। মুনের বাবা তো এখনো বাড়ি এলো না, ভাবলাম যে কিছু নিয়ে এলে এখানে কাঠের জালে একেবারে রান্নাটা করে নেব। পুরো অন্ধকার হয়ে গেছে। 9টা 10টা বাজতে যাচ্ছে, তো এখনো বাড়ি আসছে না। পুরো শরৎকালে মেঘের মতো লাগছে আছে মেঘটা, তাই না? সকাল থেকে তো ভালো রোদ্দুর হচ্ছিল, এখন আবার মেঘলা করেছে দেখছি। মেঘটা দারুণ লাগছে না? হ্যাঁ। ভেন্ডি আর আলু ভাজাটা হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। চলো এটা দিয়ে তখন খেতে লাগো, বাবা খেতে আসবে, তারপর রান্না করবো। আমার এখন খিদে হয়নি। এটা হয়নি না। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মুনের বাবা বাড়ি ফিরেছে চালের বস্তা নিয়ে। চাল শেষ হয়ে গেছিল বাড়িতে। গাড়ি সারাই করেছো? গাড়ি সারাই করেছো? ভাতটার ভাজাটা হয়ে গেছে, দেখে আসি। মুন ওখানে বসো। মুনের বাবা আসার সময় চিকেন এনেছে, এটা রান্না করবো। ভেন্ডি আলু তো ভাজা হয়ে গেল, আর ভাতটা হয়ে গেল বাইরে। উনুনে তো ধোঁয়া হচ্ছে, আকাশে তো প্রচুর মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তার আগে আমার রান্না হয়ে যাবে। কাঠের জালে এমনি দ্রুত রান্না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। মুন জিরে আর মরিচের কৌটোটা নিয়ে এসো, মুন অনেক কাজ করে দিচ্ছে আমার সকালবেলা। সকালবেলা উঠে বলছো বাবা মাছ পাইনি আজকে। আমি বলি না, বাবা ফোন করেছিল, মাছ পাইনি। অনেক দাম হচ্ছে, সকালবেলা অত দামে মাছ কেনা সম্ভব না। আর মানে এখানে এসে সেই দাম পাবোও না, তারপরে আর মাছ আসছেই না।
ঠান্ডায় একদম আর ফাঁকা। এদিকে গাড়ির তেলও পুড়ছে, মানে বেকার হচ্ছে সব দিক দিয়ে। না না, আর একটা আছে জিরে আর মরিচ, দেখো দেখতে পাবে। মাংস রান্নাটা চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। আজকের আলু ছাড়া মাংস রান্না হচ্ছে। আর মন জিজ্ঞেস করে নিল কিসের মাংস এনেছে বাবা, পোলট্রির, তো তাহলে খাবো। গোটা গরম মশলা। আজকের খাওয়াটা একটু অন্যরকম। তোমার উনুন তো জ্বলছে না একদম, উনুন তো একদমই জ্বলছে না। ভালো করে আগে উনুনটাকে জ্বালাও। উনুনটা জ্বলছিল, ওই ভেন্ডি ভাজা হচ্ছিল না, তখন আবার লেগে গেছিল। ভাত হলো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার কিন্তু কাঠের দ্বারা রান্না করতে খুব ভালো লাগে। মেয়ের বাবা আবার পছন্দ করে না, ধোঁয়া হয়, সারা বাড়ি ধোঁয়া হয়ে যায় উনুন জ্বালালে। কাঠগুলো তো ভিজা কাঠ না, শুকনো থাকলে। লবণ দিয়ে দেবো। খোলা আকাশের নিচে এরকম কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে। এই তো কারেন্ট চলে এলো। কারেন্ট ছিল না না? না, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। উনুনটা এইবার একটু জ্বলছে। বৃষ্টি পড়ছে তো এদিকে এক দু ফোঁটা করে, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তুমি যে ওড়না নিয়েছো ওই ওড়না কিন্তু গুলোচ্ছে। লাইলনের ওড়না তো আগুনের ধারে রান্না করতে এসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টমেটো কুচি। দারুণ কালার। মাংসটা আজকে একটু সময় ধরে বেশিক্ষণ ধরে কষাবে, সুন্দর করে রান্নাটা করো। মন পোলট্রির মাংস খুব পছন্দ করে। পোলট্রির মাংস ছাড়া ও খুব একটা ভালো খায় না কোনো জিনিস। আর তোমার জন্য নিয়ে এলাম মেটে, তুমি তো মেটে পছন্দ করো। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। উনুনটা দারুণ জ্বলছে তো। এবার এদিকে জিরে আর মরিচটা বেটে নিই। মনমনের খিদে পেয়ে গেছে। সকাল থেকে কেউ কিছুই খায়নি, তোমার জন্য দেরি করে করে এই বেলা। আমি তো গ্যারেজের সময়টা লেগে গেল। এত দেরি করছে আসতে। গাড়ির সামনে ওই মানে হ্যান্ডেল ঘুরছিল না, ওর বল বিয়ারিং পাল্টে দিতে হলো, বুঝতে পারলে। ওখানে আবার কি অনেকগুলো টাকা গেল নাকি? 400 টাকা নিল। শুধু গাড়ি সারাই করে করে। আর সামনে যে মডগার্ডটা কদিন আগে চেঞ্জ করলাম, সেই মডগার্ডটা দেখি ভেঙে গেছে। বললো এখানে লোহার গার্ড দিতে হবে, নাহলে ও মডগার্ড থাকবে না। রাস্তা ভীষণ খারাপ বর্ষাকালে তো, রাস্তায় তুমি না গেলে বুঝতে পারবে না রাস্তা এত খারাপ। গাড়ি তো পুরোনো, এমনি পুরোনো গাড়ি, আর তার উপরে অত লোড আসে, রাস্তাও ভালো নয়, থাকবে আর গাড়ি। নতুন গাড়ি একটা নেবে? পয়সা কোথায় নতুন গাড়ি নেব? 20,000 টাকা জমা দিলে দেবে না নতুন গাড়ি? অত কম টাকা ডাউন পেমেন্ট করলে তোমার মাসে তখন অনেক করে টাকা পড়ে যাবে। সিলে বাটা মশলার তরকারি টেস্টই আলাদা। জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। তবে তুমি সাঁড়াশি দিয়ে ধরো, হ্যাঁ, ছোট্ট উনুন তো, আর কড়াইটাও ছোট, সুন্দর করে ধরে তারপরে কষো। বড় কড়াই আছে, কিন্তু এই কালি হয় বলে তো ওই জন্য উনুনে বসায় না। সব কড়াগুলো কালি করবো, কাঠের জালে তো কালি হয়।
মাংসটা ওইদিকে কষানো চলছে, গরম মশলাটা বেটে নেব। দারুণ সেন্ট লাগে। এরকম রান্না করে শান্তি, বাইরে শিলে বাটা মশলা কাঠের জালে। ওহ, দারুণ 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 ব্যাপার। দারুণ কষানো হচ্ছে হুম, কাঠের জালে। পোলট্রির মাংসকে দারুণ করে রান্না করলে খেতেও ভালো লাগে। এরকম উনুন না জ্বললে ভালো হয় না, গ্যাসের জালে এরকম ভালো কষানো। ধনে পাতার দরকার ছিল, বাজার থেকে একটু ধনে পাতা নিলে ভালো হতো। বাড়িতে ধনে পাতা নেই তো। না, পোলট্রির মাংস কষাতে কষাতে একদম নরম হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে কষালে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। বেশি নরম হয়ে গেলে আবার ভেঙে যায়। দারুণ সেন্ট উঠছে। এখনো তো গরম মশলা দাওনি, তার মধ্যে এত সেন্ট। গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দেবো লাস্টে। এলাচটা যে জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মানে সিলে বাটা যায়। দেখো এলাচটাই লাস্টে হোক মানে ইয়ে হচ্ছে, মিহি হচ্ছে, তাই না? বাটা মশলার তরকারি আলাদা সেন্ট ওঠে, গুঁড়োতে অতটা সেন্ট পাওয়া যায় না। চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একটা চটচট আওয়াজ হচ্ছে। এই পর্যায়ে জলটা দিতে হবে। জলটা আমি অল্প করে দেবো, শুধু মাংস তো, আলু দিচ্ছি না, একটু কষা কষা রান্না করবো। পোলট্রি মাংস বেশি ঝোল করলে ভালোও লাগে না। তোমার উনুন তো আবারও ধোঁয়া হচ্ছে। আটটা দিবে না, অল্প করে জল দেবো মাংসটা সেদ্ধ হওয়ার মতো। দিয়ে ঢাকা দিয়ে দাও। আর দেবো না যা। না, রান্নাটা আমি অর্ধেক করে স্নান করতে গিয়েছিলাম, আর নুনের বাবা কিছুটা করেছে, একদম কষা কষা করে ফেলেছে। আমি মরিচের গুঁড়ো দিয়েছি আর গরম মশলাটা বাটা ছিল, দিয়ে সুন্দর করে কষিয়ে লাস্টে জালটাও জ্বলছিল ভালো। দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে। নেই। খিদে পেয়ে গেছে খুব জোর। মন হাত টাত ধুয়ে নাও, ভাত খাবো। এই যে রান্না বান্না কমপ্লিট, আর তিনজনেই আমরা খেতে বসে গেছি। বাইরে রান্না করতে গিয়ে আজকে সকালের খাবার খাওয়া হয়নি, দুপুরের খাওয়া খাওয়া হচ্ছে। ভেন্ডি আলু ভাজা, প্রিয় খাবার ভেন্ডি আলু ভাজা। নুন খাও। নুন আজকে কিন্তু জমিয়ে খেলা করে নিল বাইরে। হ্যাঁ, মুনমুন সকাল থেকে আজকে একটু খেলার মধ্যে রয়েছে। রবিবারে ছুটির বার, সবসময় তো চাপের মধ্যে মুনমুন থাকে। খাওয়া শুরু করো। ডাল করলে একটু ভালো হতো, স্যার হলো না। সকাল থেকে টাইমটাও অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা বাজে এখন। আর সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি আজ, তাই তো? খেয়ে নাও। হ্যাঁ, খাবো। একটা দুপুরবেলা খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে। নুনও কিছু খাইনি সকাল থেকে, সকালে বলছে আমার খিদে নেই মা। খাও খাও। নুনে কি দেবো? মুন মিঠে খাবে? মুন ঝাল হয়ে গেছে আজ তরকারি। তাহলে দিও না, হুম, ঝাল খেতে পারবো না। বাবার মুখের দিকে প্রথমে তাকিয়ে নিল। ও সে আলু পছন্দ করে, আজকে তো মাংস আলুই দেওয়া হয়নি। লেগ পিস দেবে তো মনের? লেগ পিস কটা? দুটো। আচ্ছা আচ্ছা, ওই সাইডে আছে দেখো।
এই তো ব্যাস, তুমি নাও। পোলট্রি মাংস একটু ঝাল না হলে ভালোও লাগে না, তাই না? তোমার মেঠে মেঠে, আমি একটু সলিড মাংস খেতে ভালোবাসি। খাও খাও। মন মেটে নেবে? না, মন খেয়ে বলো কেমন বাবার হয়েছে। বলেছে ঝাল লেগেছে। এতটা ঝাল হয়েছে তরকারি? না, ঠিকই আছে। মেটে তো পাচ্ছি না। না, চলো খাও। এরম মাংস রুটি দিয়ে ভালো লাগে। আমি এদিকে আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছি। আমার ভেন্ডি ভাজা খাওয়া হয়ে গেছে অলরেডি। মাংস মাংসটা কেমন লেগেছে? দারুণ টেস্টি হয়েছে আজ। পোলট্রি মাংস এরকমই খেতে ভালো লাগে। মুনমুন খাও। একদিন পিকনিক করেছিলাম না, সেদিনকে এত ঝাল ছিল খেতেই পারি না। কোথায় পিকনিক করেছিলে? ওই আমি শুভশ্রী